ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিশুহাটি আদর্শ তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল উক্ত ইসলামী মহাসম্মেলনের মাহফিলে তফসিরের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে আসা কিছু কথা বলা শোনা সুযোগটুকু দিয়েছেন, পেয়েছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন কোন মানুষ যখন এই জান্নাতের বাগানে যাবে তখন তার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে জীবনের গুনাহ যদি মাহফিলে যাওয়ার পরেই ক্ষমা হয়ে যায় তাইলে আমাদের প্রতি বছরে শুধু খালি মাহফিলে যাবো আর অন্য অন্য নামাজ ইবাদত বন্দেগী আছে এগুলো করা দরকার কি? অনেক সময় এরকম অনেকেই বলে, এরকম প্রত্যেক এলাকার মধ্যে কিছু পণ্ডিতরা এই সমস্ত কথা বলে। যেমন একবার এক লোকে হুজুরের দাওয়াত করে নিছে, নেওয়ার পরে হুজুরের ইচ্ছা মতে মন মতো খাওয়াইছে। খাওয়ানোর পরে হুজুরে কইতেছে, হুজুর খাবার দাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনি যে খাবার খাওয়াইছে তখন কইতেছে আপনি, হুজুরে কইতেছে আপনি যারা আছে 14 গোষ্ঠী সকলের জন্য দোয়া করবা, কারণ যে সুন্দর খাবার খাওয়াইছেন আপনি। তখন এই পণ্ডিতে কইতেছে, হুজুর আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে খাওয়াইছি আমি আর দোয়া করবেন আমার 14 গোষ্ঠী লাগে, বলে ভাগ বন্টন করে আমার ছেলের বান্টনে কম করবো, সুতরাং আমার একটা ছেলে আছে, এই ছেলের জন্য শুধু দোয়া করবেন। তখন হুজুরে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এভাবে খাওয়াইছেন তাহলে আপনার ছেলের জন্য দোয়া করবেন। পরে কইতাছে যে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। তখন হুজুরে বলতেছে আপনার ছেলের জন্য দোয়া করবো, আপনার ছেলের নাম কি? কইতাছে হুজুর আমার ছেলের নাম হইল সাগর। নাম কি? হ্যাঁ
আপনার কাছে মাফও চাই, দোয়াও চাই। বলছে হুজুর কেন? বলছে এই সাগরে 2-3 বছর ধরে আমার বাড়ি ঘর ভাঙ্গে নিয়া আমার একবারে পথের ভিখারি বানাই আছে, সুতরাং এই সাগরে লাগে দোয়া করা যাবে না। তাহলে এইরকম কিছু পণ্ডিত আমাদের এলাকা, আমাদের এলাকা, সব এলাকার মধ্যে আছে নাকি নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এক লোক কুরবানি দিন হুজুরের কাছে কইতেছে, হুজুর আমি তো এই বছর বড় একটা গরু লইছি, এই গরুটা আপনি মাদ্রাসা কোনো ছাত্ররা কোরবানি দিতাম না। হুজুরে কইতেছে কেন? বলতেছে আমি গরুটা 3 লাখ টাকা কোরবানি দেব, সুতরাং এটা আপনারা হুজুরে আপনারা দিয়ে দেন, আপনি মসজিদের বড় হুজুর। তখন হুজুর গেলেন কোরবানি দেওয়ার জন্য, তখন উনি বড় একটা লিস্ট দিছে হুজুরের কাছে। হুজুরে কইতেছে অত বড় লিস্ট কেন? আপনি কোরবানি দিবেন, এই কোরবানির খবর তো আল্লাহ পাকই জানে, ঠিক আছে? এখন আবার এত বড় লিস্ট দিছে। বলে হ্যাঁ হুজুর, এই লিস্টটা আপনি পড়বেন 60 জনের নাম। লেখছে মোহাম্মদ আব্দুল্লাহ বাবর সৈয়দুল্লাহ, গ্রাম হইল বিশুহাটি, মুখাটি, তমুখাটি, টানা, মুখানো, জেলা, মুখানো, বিভাগ ঢাকা। এক পর্যায়ে লিখতে 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 60টা লিখছে, 60টা নাম লেখছে, অবশেষে লিখে দিয়েছে মোবাইল নাম্বার। পরে হুজুরে কইতাছে আপনি যে ফোন দিন, আপনারা কিন্তু আল্লাহ এই নাম্বার দিয়েছেন, এই নাম্বারে কিন্তু ফোন দিব, আপনার মোবাইল কিন্তু খোলা রাখেন। তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু লোক পাওয়া যায়, অর্থাৎ এই সমস্ত মাহফিল আসলে জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং এই মাহফিল থেকে যদি আপনি কাটি দিলে যদি আল্লাহর কাছে বলতে পারি, মালিক আমি পিছনে যত গুনাহ করেছি এই মাহফিল থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দাও, আর ভবিষ্যতে কখনো আমি গুনাহ করব না। তাহলে আপনি একবারে মাসুম হইয়া আপনার জীবনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনি মাসুম হইয়া বাড়িতে যাবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ এলাকার মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই মাহফিলে চলে আসেন। এরকম মাহফিল তো সবসময় হয় না, নাকি হয়? আপনার কি বলেন, এই মাহফিল কি প্রতিদিনই হয়? এই আজকে হয়েছে, আবার আল্লাহ হায়াতে বাঁচায় সামনের বছর, ঠিক আছে? আমি আপনাদের সম্মুখে যে একখানা আয়াত এবং রসুলের একখানা হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াতকে এবং হাদিসকে আমি গুনাহগার আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মুমিন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারে না, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা থেকে সন্তানাদি থেকে আমি রসুলকে বেশি মহব্বত না করি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, নবীকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, উলামায়ে কেরামকে মহব্বত করা, এই মহব্বতের বইগুলো কোথায় পড়ানো হয়? আপনারা মনে কথা বলেন না, কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার বইয়ের মধ্যে লেখা থাকে নবীকে কেমনে মহব্বত করা যাবে, ঠিক না? ঠিক। আল্লাহকে কেমনে পাওয়া যাবে, উলামায়ে কেরামকে কেমনে মহব্বত করতে হবে, এটা একমাত্র মাদ্রাসার বইয়ের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আর এই নবীকে মহব্বত করার স্কেল এটা একমাত্র এই সমস্ত মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? আর এখন আছে। তাইলে নবীকে কেমনে মহব্বত করা যাবে এই শিক্ষাটা এই সমস্ত মাদ্রাসা থেকে দেয়। এই জন্য এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে কাছে অনুরোধ যে আপনার মেয়েকে প্রাথমিক অবস্থায় এই কোরআন শিক্ষাটা দেওয়াইবেন বিশুহাটি মাদ্রাসা থেকে। কারণ মনে করেন আপনি যদি ফুলা কান সারাদিন কিসের গান আইব? কথা বলে না, কিসের গান?
আর যদি আপনি মৌলা খায়া যদি এক পরিবেশ বইয়া হঠাৎ করে ছাইড়া দেন, তখন কি করবো যে আপনি মনে হয় গুরু বুঝতে খাইছে, কথা কয় না? কারণ এক রাতে বোঝা যাইব হ্যাঁ মৌলা খাইছে। ঠিক ততরূপ কবি মাতা এই সমস্ত মহিলা মাদ্রাসায় পড়লে আল্লাহর কালাম যখন আপনি শিখবেন, তখন আপনার দ্বারাতে কখনো আল্লাহকে গালি দিবেন না, নবীকেও গালি দিবেন না, উলামায়ে কেরামকেও গালি দিবেন না, ঠিক না বেঠিক? তাইলে নবীকে মহব্বত করা এই শিক্ষাটা কোথায় দেয়? এই সমস্ত মাদ্রাসা। যেমন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আয়েশা হাজির হলেন, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার মনটা ভীষণ খারাপ। মনটা ভীষণ কি খারাপ? অনেক সময় আমাদের মন এরকম খারাপ থাকে না? হুজুরের জিগা এই ছেলে তোমার মন খারাপ কেন? তখন আমরা বলি এই সমস্যা লাগে, এই সমস্যা লাগে, বাড়িতে এই সমস্যা বা যে কোনো ঝামেলা বলি। তখন বলতেছে যে আল্লাহর রাসূল, আমার মন এই জন্য খারাপ, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আপনার এই ভালোবাসাটা তো আমি পাবো না। এই জন্য আমি আপনাকে মুহাব্বতের আশায়, আপনাকে ভালোবাসার আশায় দুনিয়ার মধ্যে আমি চিন্তিত অবস্থায় আছি। তাহলে এই শিক্ষাটা যে হারেস রাদিয়াল্লাহু তাআলা নিল নবীর সহবত পাওয়ার জন্য। আর নবীর সহবত কেমনে পাওয়া যায়? এই জন্য এই সমস্ত মাদ্রাসা, ঠিক আছে? ঠিক। আচ্ছা, আবার একদল লোক আছে, এরা নবীর মহব্বত স্লোগান দেয় আমি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে নবীরে ভালোবাসে এরকম নাই, নবীর শুধু নামে জিলাপি খাওয়ার ভালোবাসা। আর এখন ঠিক না বেঠিক? এইটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এক লোক হুজুরে পায়া খুব সুন্দর থেকে চাটা খাওয়া, কিছু খাওয়া, কিছু হাত দিয়াও দিছে। এটা মানে কি? তারা হুজুরে সে ভালোবাসে। তখন হুজুরে দিকে এইভাবে আপনি খাওয়াইলেন, আমরা হাত দিয়াও দিলেন। তখন কোথাছে হুজুর, আমরা তো কিছু করতে পারলাম না, আপনি রুসিলা নি আমরা একটু জান্নাতে যাইতে পারি, আপনি জান্নাতে আমরা যাই, তাহলে তো আমরা ধরতে পারবো। তাহলে এই লোকে কারে ভালোবাসে? কথা কয় না? এই ব্যক্তিরা ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, ঠিক না? ঠিক। আর আরেক লোক মনে করেন এই হুজুরে মাহফিল শেষ করে আইতাছে, আবার পরে রাস্তার মধ্যে বড় এক চাকু লয়ে কারণে গেছে, কইতাছে হুজুর যা আছে তা আছে সব দাঁড়াই, এটা দেখেন আপনারা কিন্তু অনেকটা পার মারবেন। তখন হুজুর কি করবো? সব কিছু দেওয়া দিছে। তাহলে হুজুরের জানের মায়া তার কাছে নাই, তার কাছে মায়া হইল হুজুরের টাকা পয়সা, ঠিক না? ঠিক। ঠিক ততটুকুই আমাদের দুনিয়ার জমিনেও একদল লোক আছে, তারা আল্লাহর নবীর আশেক না, তারা হইল জিলাপি খাওয়ার আশেক, ঠিক না? ঠিক। আল্লাহ রসুলের প্রকৃত আশেক সাহাবায়ে কেরাম। হযরত সাদ সালবী একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন। তখন নবী বলতেছেন, হে সাদ সালবী, তুমি জান্নাতি। তখন সাদ সালবী বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি যদি জান্নাতি হই তাইলে আমি গরিব দেখিয়া আর আমি কালো দেখিয়া কোন লোকের বেড়া মেয়ের আমার কাছে দেয়া যায় না। আমাদের সমাজেও কিন্তু এরকমই, ঠিক না? ঠিক। একটা আলেম হয়ে গেছে, কিন্তু গরিব দেখে বলে আর এই আলেমের কাছে নিজে তো চলতে পারে না, হ্যাঁ চালাইব কেমনে? কিন্তু আলেমরা ভরসা করে কত কারো করে। আর এই শিক্ষাটা কই থেকে পাইছে? কথা কয় না, কই থেকে পাইছে? মাদ্রাসা থেকে। সাদ সালবী যখন এই কথা বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাদ সালবী, মদিনার একটা মহিলা আছে, তার সৌন্দর্যের কারণে মদিনার মহিলারা তার নাম দিয়েছে হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাও। সাদ সালবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুপাতে
ওই হুরে মদিনার আব্বার কাছে গিয়ে বললেন, হে ভাই, আমি রসুলের দরবার থেকে এসেছি, আপনার হুরে মদিনাকে আমার কাছে বিবাহ দিবেন নি? তখন কইতাছে, তুমি দি পাগল হয়েছ, তোমার মতো এরকম গরিব লোকের কাছে আমার হুরে মদিনারে বিয়া দেয়াম, এটা তো হইতেই পারে না। আবার এই সাদে সালবে একটা টেকনিক্যাল কাটাইছে, এইটা হইল সে আল্লাহ রসুল তাকে স্বয়ং পাঠাইছে এই কথা না বললে বলতেছে যে আমি রসুলের কাছ থেকে আইছি। তখন কইতেছে যে না, আমার এই হুরে মদিনারে তোমার মতো এরকম লোকের কাছে বিয়া দিতাম না। তখন সাদে সালবি বললেন, আপনি আমার কাছে হুরে মদিনারে বিয়া দিলে দেন, না দিলে নাই, আমার নবী বলছে আমি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোন সুবহানাল্লাহ। তখন সাদে সালবিকে যখন ফিরাইয়া দিলেন, তখন তিনি বাড়ির দিকে চলে আসলেন। এইদিকে পর্দার আড়াল থেকে হুরে মদিনা বলতেছে, হে আব্বা আন্নাজার, ইয়ান্নাজার, হে আব্বা তুমি নিজেকে বাঁচাও। এই কালো সাহাবী যে আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছিল, তাকে তুমি কেন ফিরাইয়া দিলা? তখন বললেন যে হে মা, তুমি তো তারে দেখো না, সে এত কালো। তখন হুরে মদিনা বললেন, সে যদি কালো হয়, সে যাওয়ার সময় একটা কথা বলছে যে সে জান্নাতি। আব্বা গো, এই কালো সাহাবী যদি জান্নাতে যায় তাহলে তার কালো থাকবে না। আমি হুরে মদিনার মধ্যে আমি হুর পড়ি, কিন্তু যদি আমি আখিরাতে যদি ভালো না করতে পারি তাহলে তো আর আমি হুরে মদিনা থাকবো না। সুতরাং আমাকে তুমি এই মুহূর্তে বলো গা, আমি রাজি, তুমিও রাজি। তখন সাদে সালবীর যখন গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন, তখন গিয়া বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি হুরে মদিনার আব্বা, আপনি তাকে যে সাহাবীকে পাঠাইছিলেন আমিও রাজি, আমার মেয়েও রাজি, বিয়া পড়াইয়া দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়া পড়াইয়া দিলেন 400 দিরহামের বিনিময়ে। তাহলে আমি যেই কথাটা বলতে চাইছিলাম, এই সমস্ত আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা একমাত্র এই সমস্ত মাদ্রাসার মধ্যে দেয়। এই জন্য এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আপনারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের সাথে এবং এই সমস্ত